মিনিটে ড্রাইভিং শিখে বন্ধুদেরকে চমকে দিন। অনেকেই ভাবে ম্যানুয়াল গাড়ি চালানো মানে খুব কঠিন একটা ব্যাপার। আসলে ব্যাপারটা শুধু টেকনিকের। এই সিম্পল 3টা স্টেপ ফলো করলেই আপনি রেডি গাড়ি চালানোর জন্য। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মাধব সরকার, আপনার ড্রাইভিং পার্টনার। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যাগুলো ঠিক না করলে আপনি কখনোই স্মুথলি ড্রাইভ করতে পারবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শেষে একটা বোনাস টিপসও শেয়ার করব। আপনার গাড়িতেও কি এই সমস্যাগুলো হচ্ছে? এখনই নিজে নিজে ঠিক করে নিন। 1 নাম্বার, গাড়ি কি ঝুঁকুনি দিচ্ছে? ক্লাচ ছাড়লেই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, বা গিয়ার ঢুকছে না, হার্ড লাগছে, স্টারিং জাম লাগছে? তাহলে এই সমস্যাগুলো গাড়িতে না, সমস্যা আপনার টেকনিকে। আজ 10 মিনিটে আমি ঠিক করে দেব নতুন ড্রাইভারদের 5টি সবচেয়ে বড় সমস্যা। সব সমস্যার মূল সমাধান একটাই, ভয় বাদ দিন, প্র্যাকটিস করুন আর গাড়ির শব্দ শুনুন। গাড়ি আপনাকে সব সময় সিগন্যাল দেয়। সহজ ভাষায় সারাংশ, সব সমস্যার মূল কারণ 3টা। 1 নাম্বার তাড়াহুড়ো, 2 নাম্বার ভয়, 3 নাম্বার প্র্যাকটিসের অভাব। ড্রাইভিং মানে শুধু গাড়ি চালানো না, শান্ত মন, সঠিক টেকনিক, নিয়মিত প্র্যাকটিস। ড্রাইভিংয়ের 5টি কমন সমস্যা, 10 মিনিটের সমাধান। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুনদের জন্য মাস্টার ক্লাস, তাই আমি বিগিনার্স হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের ভিডিওতে দেখিয়েছি নতুন ড্রাইভারদের 5টি কমন ড্রাইভিং সমস্যা এবং তার প্রফেশনাল সমাধান। যদি আপনার গাড়ি ঝুঁকুনি দেয়, বা ইঞ্জিন বন্ধ হয়ে যায়, বা গিয়ার শক্ত লাগে, বা স্টিয়ারিং কন্ট্রোল না থাকে, এই ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য। এই ভিডিওতে শিখবেন গিয়ার শিফট করার সঠিক টেকনিক, ক্লাচ ওয়েটিং পয়েন্ট, স্মুথ ব্রেকিং, ওভারটেক সেফটি টিপস, স্টিয়ারিং কন্ট্রোল। ড্রাইভিং শিখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1 নম্বর, গিয়ারে দিন, ধীরে ধীরে ক্লাচ ছাড়বেন, সঙ্গে হালকা অ্যাক্সেলারেটর। দেখবেন গাড়ি নিজে থেকেই রোল করতে শুরু করছে। স্পিড বাড়লে 2 নম্বর গিয়ার, তারপর 3, 4, 5, এইভাবে। কোনো ঝুঁকুনি নেই, কোনো ভয় নেই। থামার সময় আগে ব্রেক, তারপর ক্লাচ। গাড়ি থামলে নিউট্রাল করুন এবং হ্যান্ড ব্রেক দিয়ে দিন। বন্ধুরা, কার ড্রাইভিং শুরু করার আগে এই নিয়মগুলো জেনে নিন। এই নিয়মগুলো না জানলে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। আপনি কি ড্রাইভিং লাইসেন্স হোল্ডার, নতুন ড্রাইভার বা বিগিনার? তাহলে আজকের এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ সরকার এমন কিছু নিয়ম এনেছে যেগুলো না জানলে জরিমানা, লাইসেন্স সাসপেন্ড, এমনকি জেল পর্যন্ত হতে পারে। তাই লার্নারদের, বিগিনার্সদের একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনার কাছে যদি লার্নার লাইসেন্স থাকে তাহলে একা আপনি গাড়ি চালাতে পারবেন না। আর দ্বিতীয়টা হচ্ছে, আপনার গাড়িতে এল লেখা শব্দটি পিছনে বা সামনে রাখতে হবে, না হলে আপনাকে ফাইন দিতে হবে। সরকার পরিষ্কারভাবে এই কথাটি জানিয়ে দিয়েছে, আপনি না গুগলে সার্চ করে নিতে পারেন। আর দ্বিতীয় কথা, ফাইনের পরিমাণ তারা 5,000 পর্যন্ত রেখেছে। এবং আরও বলছেন, ডিএল এক্সপ্রে হলে ড্রাইভিং ইলিগেলে ইন্স্যুরেন্স ক্লেম রেজেক্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হলে ডাইরেক্ট কেস। সলিউশন, এক্সপ্রের 30 দিন আগেই ড্রাইভিং লাইসেন্স রিনিউ করে নিন। ড্রাইভিং করার সময় সব সময় আপনার কাছে মাস্ট বি যে ডকুমেন্টসগুলো রাখতে হবে সেগুলো হলো, প্রথম ড্রাইভিং লাইসেন্স, দ্বিতীয় আরসি, তৃতীয় ইন্স্যুরেন্স, চতুর্থ পিইউসি অর্থাৎ পলিউশন ফ্রি সার্টিফিকেট। সিট বেল্ট না পরা, হেলমেট ইগনোর, সিগন্যাল জাম্প, মোবাইল ইউজ ওয়াইল ড্রাইভিং। রিজাল্ট, ক্লিন প্লাস ডিএল পয়েন্টস কাট, রিপোর্টেড রুল ব্রেক, ডিএল সাসপেন্ড, ডেঞ্জারাস ড্রাইভিং, ডিএল ক্যান্সেল। আপনি যদি বিগিনার হন,
এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। একটা শেয়ার কাউকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে কৃপণালি করবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও থেকে যদি একটা জিনিসও শিখে থাকেন তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। নিউ ড্রাইভার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় ড্রাইভিং প্রবলেম কোনটা। আমি সেটার উপর পরের ভিডিও বানাবো। আজকের এই ভিডিওটা যদি আপনি ড্রাইভিং শেখার প্রথম দিন দেখতেন তাহলে গাড়ি স্টল, ভয়, প্যানিক এই সব কিছু অনেক আগেই শেষ হয়ে যেত। আপনার যদি একজন বিগিনার ড্রাইভার বন্ধু থাকে এই ভিডিওটা এখনই শেয়ার করুন, কারণ একটা শেয়ার মানে কারো কনফিডেন্স ফিরে আসতে পারে। ভিডিওটা হেল্পফুল লাগলে একটি লাইক দিন আর নতুন ড্রাইভার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে ড্রাইভিং শেখানো হয় রিয়েল লাইফস্টাইলে, বইয়ের মতো করে নয়। এখন যে ভুলটার কথা বলবো সেই ভুলটা হলো এই একটা ভুলেই নতুন ড্রাইভারদের আত্মবিশ্বাস ভেঙে যায়। ভিডিওর শেষ অংশে এমন একটা টিপস বলবো যেটা জানলে ফ্লাইওভার ও ঢালু রাস্তায় গাড়ি আর পিছন দিকে যাবে না। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি ম্যানুয়াল গাড়ি চালাতে জানেন, তাহলে এখন যা শিখবেন সেটা আপনার ড্রাইভিং থিঙ্কিং বদলে দেবে। ড্রাইভিং স্কুল এই জিনিসটা কখনো শেখায় না, কিন্তু এই একটা জিনিসই আপনাকে প্রো ড্রাইভার বানাবে। এই অংশটা স্কিপ করলে ম্যানুয়াল গাড়ি বা ম্যানুয়াল কার কখনোই স্মুথভাবে চালাতে পারবেন না, কারণ এখন আসছে আসল সিক্রেট। এই ভিডিওটা যদি আপনি শুরুতে দেখে থাকেন তাহলে ড্রাইভিং শেখা অনেক সহজ হতো। নিউ ড্রাইভার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কারণ এখানে ড্রাইভিং শেখানো হয় রিয়েল লাইফস্টাইলে। আপনি যদি মনে করেন মারুতি এল্টো চালানো খুব কঠিন তাহলে এই ভিডিও না দেখলে আজও ভুল করবেন। আজকে আমি আপনাকে এমনভাবে কার ড্রাইভিং শেখাবো যাতে এই ভিডিও শেষ হলে আপনি নিজেই যে কোনো ফোর হুইলার চালাতে পারেন। 90% নতুন ড্রাইভার মারুতি এল্টো চালাতে বা ওয়াগনার চালাতে গিয়ে এই তিনটা ভুল করে। আপনি যেন না করেন তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ড্রাইভিং ফেয়ার থাকলে ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজই আপনার ভয় শেষ হতে চলেছে। আপনি যদি একদম নতুন হন টেনশন নেই, মারুতি এল্টো বিগিনার্সদের জন্য সবচেয়ে বেস্ট কার। আপনি শেখার সময় সবসময় এল্টো, মারুতি, ওয়াগনার এইসব ধরনের ছোট গাড়ি চুজ করবেন, তাহলে শিখতে খুবই সুবিধা হয়। গাড়ি বন্ধ হয়ে গেলে প্যানিক করবেন না। আমি আপনাকে এমন টেকনিক শেখাবো বা দেখাবো যেটা প্রফেশনাল ড্রাইভাররা ইউজ করে।